নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। বিজেপি এবং সিপিএম এর প্রায় 2000 কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলো কুলতলিতে। বিজেপি এবং সিপিএম এর প্রায় 2000 কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলো কুলতলিতে। একদিকে যখন সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত কালিমালিপ্ত করার চেষ্টা চলছে, সিপিএম এবং বিজেপি সারা দেশ তথা পৃথিবীর কাছে পশ্চিমবঙ্গের গায়ে কালি লাগানোর চেষ্টা করছে, অপপ্রচার চালাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষের সমর্থন নেই, মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসের উপর থেকে। ঠিক তখনই এক অন্য চিত্র দেখা গেল কুলতলি বিধানসভায়। কুলতলি বিধানসভা যে সমস্ত মানুষ ভুল বুঝে বিজেপি এবং সিপিএম কে সমর্থন করেছিল, আজ তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারছে। তারা যে উন্নয়নের ধারা থেকে দূরে চলে যাচ্ছিল তা তারা বুঝতে পেরেছে। তাই আজ কুলতলি বিধানসভায় বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিজেদের হাতে তুলে নেন প্রায় 2000 বিজেপি ও সিপিএম কর্মী সমর্থক। এ বিষয়ে কুলতলি বিধানসভার হকাহরানিয়া বাজার সংলগ্ন এলাকায় এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা সহ কুলতলি বিধানসভার বিভিন্ন অঞ্চলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শওকত মোল্লা বলেন, এই সময়ে এই যোগদান পর্বটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যখন বিজেপি এবং সিপিএম এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, সেই সময় বিজেপি এবং সিপিএম থেকে আসা প্রায় 2000 কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে দক্ষিণ 24 পরগনা তথা কুলতলি মাটি অনেক শক্ত করবে। জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ডাক্তারদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। ডাক্তারদের অনেক আগেই কাজে যোগদান করা উচিত ছিল। ডাক্তাররা হলেন অনেকটা ভগবানের রূপ। তারা যেভাবে মানুষকে ট্রিটমেন্ট করেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। তবে যে নারকীয় ঘটনা ঘটেছে তার যেমন আমরা তীব্র নিন্দা করছি, তেমনি সেটাকে কেন্দ্র করে যারা নোংরা রাজনীতি করলো তাদেরকেও তীব্র নিন্দা করছি। সারা বাংলা এবং সারা ভারতবর্ষে অনেক ঘটনা ঘটছে, সেগুলো সুষ্ঠু বিচার আমরা চাই, কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি করা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা বাংলা বিরোধীরা আজ করে দেখালো। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। দাদা, এই যোগদান সভা কত লোক যোগদান করলো, কোন দল থেকে? দেখুন, বিজেপি এবং সিপিএম থেকে প্রায় 2000 কর্মী সমর্থক আজকে আমাদের দলে যোগদান করলো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন বিজেপি এবং তার আরও যারা বিরোধী দল আছে যখন গোটা বাংলাকে অশান্ত করতে চাইছে, তখন আমাদের প্রিয় বিধায়ক গণেশ মণ্ডলের হাত ধরে আজকের ভুবনেশ্বরী গুরগুড়িয়া অঞ্চলের এত বিজেপি কর্মীরা, এত সিপিএমের কর্মীরা আমাদের দলে যোগদান করলো। তার জন্য আমরা নিশ্চিতভাবে মনে করি যে দক্ষিণ 24 পরগনা জেলার মাটি আরও একটু শক্তিশালী হবে এবং কুলতলির মাটিও অনেকটা শক্তিশালী হবে। জুনিয়র ডাক্তাররা যে কাজে যোগদান করলো, কি বলতে? দেখুন, এদের শুভবুদ্ধির উদয় হয়েছে। এটা আরও অনেক আগে অন্তত এই কাজে যোগ দেওয়া উচিত ছিল, কারণ ডাক্তাররা হলো অনেকটা ভগবানের মতো। কারণ তারা যেভাবে মানুষের ট্রিটমেন্ট করেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু যেভাবে যে নারকীয় তাণ্ডব, নারকীয় ঘটনা ঘটলো তার যেমন আমরা তীব্র নিন্দা করছি, আর সেটাকে কেন্দ্র করে যারা রাজনীতি করলো তাদেরকেও আমরা তীব্র নিন্দা করছি।
সারা বাংলাদেশ সারা ভারতবর্ষে অনেক ঘটনা ঘটছে, সেগুলোর সুষ্ঠু বিচার আমরা চাই, কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি করা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা আজকের বাংলার বিরোধীরা যে কাজ করে আজকে দেখালো। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।